রাজনৈতিক উত্থান পতনও আমাদের জীবনের অংশ। মানে মানুষ আসলে শুধু ভায়োলেন্স দেখতে চায় না। খুবই চমৎকার সব সিনেমা দেখেছি, বিশেষ করে ডকুমেন্টারিজ, এবং প্রত্যেকটা ডকুমেন্টারি একটার চেয়ে একটা সুন্দর। ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড আউট যে কোনটাকে আসলে ঠিক মতো নেওয়া হবে। আমি কখনই আসলে তুলনার জায়গাটাতে যেতে চাই না। আমি মনে করি আমার ব্যক্তিগত প্রাপ্তিটা অনেক বেশি। নানা রকম আমি আসলে তুলনাটা করতে চাই না, কারণ ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় বাস করি, সেসব জায়গায় নানা রকম সীমাবদ্ধতা থাকে, তাই আমি কখনই আসলে তুলনার জায়গাটাতে যেতে চাই না। আমি তো আসলে একটা পার্টিকুলার বিষয়ের মধ্যে মনোযোগী ছিলাম, সেখানে তো আমি খুবই আনন্দ নিয়ে অনেক ভালো ভালো ছবি দেখেছি। তো আমি মনে করি আমার ব্যক্তিগত প্রাপ্তিটা অনেক বেশি। আমার ব্যক্তিগত প্রাপ্তি অনেক বেশি হয়েছে। ওমেন সেকশনের নতুনত্ব মানে কি? ওমেন সেকশনের নতুনত্ব বলতে কি, নতুন নতুন ছবি আসবে, এটাই তো নতুনত্ব। খুবই চমৎকার সব সিনেমা দেখেছি, বিশেষ করে ডকুমেন্টারিজ। এই যে মাইগ্রেশনটা হয়, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হয়, এই যে নানা রকম রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে পুরো পৃথিবীটা ঘুরছে, এর মধ্যে দিয়ে যে মানুষের যে কষ্ট যন্ত্রণা, তার যে ইনার জার্নি, তার যে ট্রমা, এগুলো একটা বড় বিষয়বস্তু ছিল এবারের ডকুমেন্টারি যেগুলো দেখেছি। সেটার মধ্যে অন্তত আমরা 3টা ডকুমেন্টারিতে এরকম পেয়েছি, এবং প্রত্যেকটা ডকুমেন্টারি একটার চেয়ে একটা সুন্দর। হয়তো একটাকে আমাদেরকে সিলেক্ট করতে হয়েছে, লিটল সিরিয়া, কিন্তু সবই খুব চমৎকার। আর উমেন সেকশনে জানেন তো, এখানে ডিরেক্টররা সব উমেন। যে সমস্ত ফিচার্স দেখেছি বা শর্ট ফিল্মস দেখেছি, ভীষণ সুন্দর। বিশেষ করে বলবো যে শর্ট ফিল্মগুলো চমৎকার ছিল, খুবই চমৎকার। মানে ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড আউট যে কোনটাকে আসলে ঠিক মতো নেওয়া হবে। দেখেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে যাত্রা আমাদের, যা আসলে আমাদের আদি যাত্রা, এবং যা আসলে চলবে এবং যা আসলে থাকবে, যা আসলে আমাদের সর্বজনীন যাত্রা। তো এই যাত্রা তো আমাদের জীবনে থাকবে, এবং নানা রকম রাজনৈতিক উত্থান পতনও আমাদের জীবনের অংশ। তো সব কিছুর মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের সব কিছু নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় আনন্দ। মানে মানুষ আসলে শুধু ভায়োলেন্স দেখতে চায় না, মানুষ আসলে তার নিজের জীবনের গল্পগুলো খুব দেখতে চায়, খুব আপন গল্পগুলো। তার সব থেকে বড় প্রমাণ কিন্তু হুমায়ুন আহমেদ। কত আপন করে আমাদের আপন গল্পগুলো উনি বলতে পেরেছিলেন, যার জন্য কিন্তু মানে উনি আসলে সত্যিকার অর্থেই এই জায়গাটা থেকে কালজয়ী থাকবেন সারা জীবন। উৎসব সেই যে জায়গাটাকে ভেঙে দিল, দেয়ালটাকে ভেঙে দিল, এটা ভীষণ বড় একটা প্রাপ্তি। এবং তারই ধারাবাহিকতায় জানেন নিশ্চয়ই যে তানিম নূর আবারও নতুন একটি কাজ করছেন, বনলতা এক্সপ্রেস। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।